আমার টাকার যে ব্যাগ এটা রাখতেছি। আমার ফুফাতো বোন অসুস্থ, তাড়াহুড়া করে বের হইছি বাসা থেকে। আর কিছু না দিলে কেমনে হবে? আমার শেরে বাংলায় যাওয়া লাগবে, আমার কাছে তো ভাড়ার টাকা নেই। আমার কি একটু নিয়ে যাইবেন? মামা অনেক অসুস্থ মামা, আমার ফুফাতো বোনটা একটু নিয়ে যান মামা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নেকি অফিসিয়াল। সবাই কেমন আছেন? তো আপনারা অনেকদিন যাবত আমাকে যারা ফলো করতেছেন তারা দেখতেছেন যে আমি প্রতিদিন ইসলামিক কুইজ নিয়ে কাজ করতেছি বা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। তো এতদিন যেহেতু আমি বিভিন্ন ইসলামিক কুইজ বা পাবলিকলি র্যান্ডম পার্সনদেরকে ইসলামিক কুইজ করেছি বা বিভিন্ন ইসলামিক বিষয়ে কথা বলেছি, এখন আমি চিন্তা করতেছি যে আসলে অন্য কিছু করা যাক। তো আজকে সেই চিন্তার থেকেই আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু নিত্যদিনের প্রয়োজনীয় যে কিছু কি বলে চাল ডাল বলতে পারেন, এগুলো আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিনেছি এবং আমি দেখতে চাচ্ছি যে এই বর্তমান যুগে এসে আমাকে কে সাহায্য করে। তো যে আমাকে সাহায্য করবে আমি চাচ্ছি সেই জিনিসগুলো তার হাতে আমি তুলে দিতে চাচ্ছি। আমার মেইন প্ল্যান যে আমি রিকশাওয়ালা মামাদেরকে কনভিন্স করার চেষ্টা করব যে শেরে বাংলাতে আমার ফুফাতো বোন অনেক সিরিয়াস অবস্থায় আছে বা খুব সিরিয়াস মানে খুবই খারাপ অবস্থায় আছে। তো তাদেরকে এটা কনভিন্স করব যে আমার হাতে টাকা নেই, আমি খুব তাড়াহুড়ার মাঝে আমার পার্সটা বাসায় ভুলে রেখে আসছি, ঠিক আছে? তো এই ব্যাগটা আমার সাথে থাকবে, আমি বলবো আমার ফুফাতো বোনের জন্য খাবার নিয়ে যাচ্ছি শেরে বাংলাতে, ঠিক আছে? যে মামা আমাকে একটু নিয়ে যান, আমি আমার কাছে টাকা নেই, আপনি আমাকে একটু নিয়ে যান। তো দেখবো কোন মামা আমাকে এক্স্যাক্টলি সাহায্য করতেছে, ঠিক আছে? তো আমি যতটুকু মালামাল কিনেছি বা আমার সামর্থ্যে যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আমি যতটুকু নিয়েছি, তো সেইটার মাধ্যমে আমি তাদেরকে ছোট্ট ছোট্ট একটু হাদিয়া দিতে চাচ্ছি। তো অবশ্যই আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আর দেখবেন যে কোন রিকশাওয়ালা মামা আমাকে এক্স্যাক্টলি হেল্প করতেছে আর তাকে আমি আসলে আদৌ হাদিয়া দিতে পারতেছি কিনা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমার সাথেই থাকুন, তবে চলুন দেখা যাক। মামা শেরে বাংলায় যাবো। শেরে বাংলা মেডিকেল? হ্যাঁ মামা। মামা এখন একটা সমস্যা হয়েছে। তো আমি আমার টাকার যে ব্যাগ এটা রাখতেছি। আমার ফুফাতো বোন অসুস্থ, তাড়াহুড়া করে বের হইছি বাসা থেকে। আর কিছু না দিলে কেমনে হবে? এখন তো মামা আমার কাছে টাকা নাই, একটু নিয়ে যাওয়া যায় না মামা? মামা অনেক অসুস্থ মামা, আমার ফুফাতো বোনটা একটু নিয়ে যান মামা। এখন আমার তো এমার্জেন্সি শেরে বাংলায় যাওয়া লাগবে, আমার কাছে তো ভাড়ার টাকা নেই। আমার কি একটু নিয়ে যাইবেন? অটোতে নেবে না মামা? এটা অটোতে কইছি মামা, আপনি নিয়ে যাইবেন? মামা শেরে বাংলার ভাড়া কত? 50। বুঝছেন মামা, ফুফাতো বোনটা অনেক অসুস্থ, নাইলে এরকমের বিপদে পড়তাম না, বুঝছেন? ফোন হাতেই রয়ে গেছে কিন্তু টাকার ব্যাগটা আসতে বাসায় রেখে চলে এসেছি মামা। আপনি টাকা রাখবেন মামা? অটোওয়ালাকে বলছি, বলছেন কোনো অটোওয়ালাই নিতে চায় না মামা। আচ্ছা মামা, প্রথমে তো দুঃখিত, আমার কোনো ফুফাতো বোন টোন অসুস্থ হয় নাই, ঠিক আছে? আমি মনে করেন আমার ফুফাতো বোনই নাই, ঠিক আছে? আর এক্স্যাক্টলি আমি দেখতে চাইছিলাম যে আপনি আসলে আমারে নিয়ে আসেন কিনা এমার্জেন্সির কথা শুনে। তো আপনার তো 50 টাকা লস হয়ে গেল, আপনার খারাপ লাগে নাই? না না, খারাপ লাগে না। আমি চলে যাবো? আপনি আপনি একটু অখুশি হন নাই? আচ্ছা, তো আমি তো আপনার প্রতি অনেক খুশি হয়েছি। আমি আপনার প্রতি খুশি। এদিকে একটু নিচে নামেন রিক্সা। আমি গিয়ে আমার তো অত বেশি সামর্থ্য নাই। না না না, সামর্থ্য অনুযায়ী মামা এইখানে গিয়ে দেখেন, এদিকে তাকান, শোনেন। এই একটা সেমাই দিছি, দুধ দিছি, চিনি দিছি, পোলার চাল, তারপর ডাল, তেল, আর আমার ভাল লাগছে যে আপনি যে রাজি হইবেন এটা আমি বুঝি না। আমি মনে করছি যে আম্মেতে কইতেন যে আম্মে হিন্দি আম্মের রূপতলি আম্মের হেয়ার উপাসে দিয়ে লাগবে, তাও আমি দিয়েছিলাম।
এখন আপনার এই এই আমার অল্প কিছু জিনিস আপনার পাইয়ে কেমন লাগছে? ভাল লাগছে, আমি দিলেও ভাল লাগতো, না থাকলে আরো ভাল লাগতো। এই আচ্ছা, আজকে ইনকাম কেমন হয়েছে আপনার সারাদিন? মোটামুটি 7-5 টাকা আচ্ছা, এরকমের দৈনিক হয়? দৈনিক 500-600 টাকা করা যায় আর কি, চালাইলে। এই তাই। খেলে যে বিবেক ছাড়া, বুঝছেন, মানুষের বিবেক নেই। সর্বশেষ কত হয়েছে এই অন্যার পক্ষে নাই, ন্যায়ের পক্ষে আছি। মানুষ হয়েছে বিবেক ছাড়া, যার জন্য আনতে চায় না কেউ কেউ কোনো সময়। মানে মানুষ এভাবে ঠেকে থাকে রাস্তায়, ঠিক আছে, যার ভাল লাগে আনে, যার ভাল লাগে না উপকার করে না। এইটাই আমার সমস্যা, আমি যেটুকু পারছি করছি। এরপরে যদি আমার সমস্যা হতো, এটাও আমি করতাম, দেখতাম। এই আচ্ছা, যাই হোক, আমি আসলে চিন্তা করি নাই যে আসলে এইভাবে উনি রাজি হয়ে যাবে। আমি অলরেডি মামাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা ডাইরেক্ট বলছে কিছু না দিলে কিভাবে যাব, ঠিক আছে, কিন্তু উনি জাস্ট আমাকে একবার শুনে আমাকে বলছিল একবার অটোতে ওঠার কথা। যখন আমি বলছি যে না আমার অটোতে নিতেছে না, তখন উনি আমাকে বলতেছে আপনি রিক্সায় উঠেন, ঠিক আছে। তো আমি ওনার কাছে আসলেই কৃতজ্ঞ। আর এইভাবে যদি এক একটা মানুষ এক একটা মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আশা করি আমাদের আমাদের যে বর্তমানে যে অসুবিধাগুলো এগুলো আসলে অনেকটাই সমাধানের দিকে যাবে। তো ধন্যবাদ। ফার্স্টে মামা একটু নার্ভাস ছিল, দেন মামাকে বুঝিয়ে বলার পরে মামা বুঝতে পেরেছে। আমার ব্যবহার এবং আমার হাদিয়া পেয়ে খুশি হয়ে মামা আমাকে একটা ফ্রি রাইড অফার করে এবং গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে মামা তার জীবনের অনেক স্টোরি শেয়ার করে। তার ভিতরে একটা স্টোরি এমন ছিল যে মামা পটুয়াখালী থেকে বরিশালে আসার সময় তার পকেটে ছিল মাত্র 70 টাকা, কিন্তু বাস ভাড়া ছিল 120 টাকা, তাই মামাকে কেউ বাসে তুলেনি। এই আক্ষেপটি মামার থেকে যায়। এরপর থেকে কারো পকেটে টাকা কম থাকলে বা টাকা না থাকলে লোকজনের সমস্যা বুঝতে পেরে মামা তাদেরকে তার সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করে। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই এবং মামাকে ভাড়া অফার করি, কিন্তু মামা ভাড়াটি নিতে চায়নি। মামা আমার কাছে দোয়া চেয়ে বিদায় নিল। সবশেষে এতটুকুই বলা যে মানুষ মানুষকে সাহায্য করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে।